কিছু বুঝতে পারলেন? 3 নাম্বার হলো কি লিভার। কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। লিভারে চর্বি জমে অনেকের। ডাক্তাররা বলছেন লিভারে চর্বি জমার কারণটা কি, লিভারে চর্বি কেন জমে জানেন? শুনে নিন। ডাক্তাররা বলছে যে রেড মিট বেশি খেলে, রেড মিট মানে লাল মাংস, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর একটা কি খেলে, আর একটা জিনিস হলো তেল জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা খুব বেশি। আমার আল্লাহ কিন্তু জানেন যে এই পৃথিবীতে সমস্ত খাবার আমার বান্দারা খাবে, হালাল খাবার খেয়েও লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বিটা যাতে কমানো যায় সেজন্য পৃথিবীতে বিকল্প একটা খাবার তৈরি করেছে পৃথিবীতে। আপনারা বলতে পারেন লিভারের বিকল্প খাবারটা কি? এই জন্য বলেছিলাম আমার ওয়াজ, আচ্ছা টেনে টেনে বললে খুব ভালো হয় না? শুনে নিন, টান ভালোবাসবেন না, অনুরোধ করে বলছি, টানের জায়গায় এলে টান দেবো, কিন্তু আপনারা কথাগুলো আগে মাথায় ঢুকিয়ে নিন। লিভারের বিকল্প খাবার হলো, আল্লাহ পাক একটা খাবার তৈরি করেছেন, খাবারটার নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে হলো লিভারের খুব খুব মানে উপকারী খাবার, পেঁপে। যাই হোক, 4 নাম্বার পৃথিবী আল্লাহ বলছেন বান্দা শোন, 4 নাম্বার তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটাকে তুই ঠিক রাখবি, সেই অর্গানটাকে তুই যত্ন করবি, ঠিক রাখবি, নইলে ওই অর্গানটা খারাপ হয়ে গেলে তোর কিন্তু মৃত্যু তাড়াতাড়ি। কি? 4 নাম্বার হলো কিডনি। কি বললাম বাবা? কিডনি। এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, আমার বেশি শ্রোতা দরকার নেই, আমার এই 10-12 জন শ্রোতাই যথেষ্ট। 1000টা ভণ্ড শ্রোতার থেকে এই 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না ঠিক বাবা? হ্যাঁ, এই জন্য বলে দিচ্ছি। 4 নাম্বার অর্গানটা হলো কি? সেটি হলো কিডনি। নবী বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবার কি কি? আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। আল্লাহ নবীর কয়েক কটা ছিল প্রিয় খাবার, সব খাবারই কম বেশি হালাল খাবার খেতেন নবীজি, কিন্তু প্রিয় খাবার ছিল কিছু বেশি। তার মধ্যে একটা হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। নবীজি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন। 1500 বছর আগে নবীর এই সুন্নতকে নিয়ে আদায় করতে গিয়ে এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে কিডনির সবথেকে, কিডনিকে সঠিক রাখতে গেলে পানি বেশি করে পান করতে হবে, ঠিক না ঠিক? ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে, মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারাদিন 24 ঘন্টার ভিতরে তাকে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো, এখানে যত মানুষ বসে আছেন আপনারা 4 থেকে 6 লিটার পানি পান করেন? 4 লিটার পানি পান করেন? 1 লিটার তাই সারাদিনে হয় কিনা সন্দেহ। দুপুরে সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, বিকেলে টেনে টেনে হয়তো 1 গ্লাস খেলেন, আর নইলে রাতে ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সব চা খেয়ে, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে বাজার চালাচ্ছে, ঠিক না বেটি? যারা বিড়ি সিগারেট খায় তাদের তো বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না। আশ্চর্য। ওই 2.5 প্যাচে মাল, ওই যে কি খাতারানা জিনিস, বিড়ির কটা প্যাচ? 2.5 প্যাচ, মনে রাখবেন সব, বিড়ির 2.5 প্যাচ। ও 2.5 প্যাচে মাল যে কত খারাপ জিনিস এ মানুষ জানে না। কেন সিগারেট খায়? যারা সিগারেট খান আমি আপনাদেরকে অনুরোধ করছি, সিগারেটের বাক্সের সামনে দেখবেন একটা ছবি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। কি সিগারেট? ওখানে লেখা আছে ইংরেজিতে, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি জেনে শুনে সিগারেট খাচ্ছেন। ক্যান্সারের ছবি একটা দেওয়া আছে সিগারেটের বাক্সতে, ঠিক না ঠিক? আপনি খেয়ে যদি মারা যান ক্যান্সারে, ওই সিগারেটের কারণে ক্যান্সার হয়ে যদি মারা যান, আর আপনার জন্য একজন আলেম যখন দোয়া চাইবে, আল্লাহ আল্লাহ এর শরীর মানে গোরাজাবটাকে মাফ করে দাও, আল্লাহ এর কবরটাকে শান্তি দাও, অমুক দাও, তমুক দাও, আল্লাহ বলবে এই সিগারেট খেয়ে মরেছে আর তুই ওর জন্য দোয়া চাইছিস। ভাবতে পেরেছেন?
মদ খেয়ে যদি মারা যায়, মাতলামি করতে গিয়ে মারা যায়, সেই মদ খোরের জন্য আপনাকে দোয়া চাইতে হবে। আল্লাহ বলছে কি রে, মদ তো হারাম জিনিস, হারাম খাবারটা খেয়ে মরে গেল আর তুই তার জন্য দোয়া চাইছিস? আত্মহত্যা করা হলো হারাম। শুনে নিন এই মা বোনেরা, ছেলেরা, যুবকেরা, আত্মহত্যা করা হলো হারাম। হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মহত্যা করা হলো হারাম। এই জন্য আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তার জানাজার নামাজ কিন্তু মানে হাক্কানি আলেমদের পড়ানো একটু, অনেকের মতে একটু দ্বিধা আছে, একটু দ্বিধা আছে। কেন? যাতে করে ওকে দেখে 10টা মানুষ শেখে যে আত্মহত্যা করা হলো হারাম। এই যুবক ছেলেরা কি করে নিজের জীবনটাকে আত্মহত্যা করে দেয়, জাহান্নামী। খবরদার নয়, এগুলো মাথায় রাখুন। এই 4টে অর্গান দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এরপর আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র বাপ? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, আর সামনে আর পেছনে। এই দেহের মধ্যে 9টা ছিদ্র আছে গো বাপ। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার সময় দেখবেন পেশাব ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। কিন্তু মুমিন ব্যক্তি যারা, খাঁটি মুমিন যারা, যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, মুমিন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? শুধু তাই নয়, এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের ছিদ্র নিয়ে যদি আলোচনা করা যায়, কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। চলো, এরপরে আল্লাহ পাক বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। একটা কথা আপনাদেরকে বলি, আমি সব জায়গাতে বলি, এটা কোনো এখানেও বলছি, অন ক্যামেরাতেও বলছি, হিন্দু মুসলমান মারামারি ঝগড়া করবেন না। আচ্ছা, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন? শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান, ঠিক না? ঠিক। মনে রাখবেন, একটা হিন্দুর ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এই কথাটা শুনে হয়তো অনেকে চমকে যাচ্ছেন, কিন্তু না, সত্যি। আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়? রক্তদান শিবির হয়, তাই তো? ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ বাপ? আপনি তো আপনার ব্লাড গ্রুপ জানেন না। এখানে অনেক লোক আছে ও নিজের ব্লাড গ্রুপটাও জানে না, আর জন্ম তারিখ তো অনেক দূরের কথা, ও জন্ম তারিখটাও জানে না, আর ব্লাড গ্রুপটাও অনেকে জানে না। বাপেরা, এগুলো একটু মাথায় রাখবেন। ব্লাড গ্রুপটা, ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। কটা বললাম? 4টে। এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এজএসএম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তাহলে মারামারি করেন কেন? কিসের হিন্দু কিসের মুসলিম? মনে রাখবেন, আমাদের আসার পদ্ধতিটা হলো, আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আমার ভাষা বুঝতে পারছেন কেউ? আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি চিল্লে চিল্লে বলছি না কেন? চিল্লে চিল্লে বলে কোনো লাভ নেই। এই যে কজন বসে আছেন, এই কজন যদি
এই কোরআনের বাণীর সঙ্গে বিজ্ঞানটা যদি বুঝতে পারেন তাহলে আমার সার্থক জীবনটা। এখানে শ্রোতা কিন্তু এই কজন নয়, লক্ষ লক্ষ শ্রোতা আছে আমার এখানে। এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছেন না মুরব্বীরা, এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছ বাবা, এই একটা মোবাইলে খুব কম করে বলে 300-400 জন করে লোক শুনছে এখন দেখছে, আর এটা দেখবে। এবার গুণ করুন কতগুলো মোবাইল আছে। এই জন্য আমি এই কথাগুলো কেন বলছি ভালো করে শুনে নিন।